আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটি তামরিন নিয়ে আসছি। প্রথম তামরিন থেকে আমরা হরফ-ই-জার এবং মাজরুর বের করব এবং দ্বিতীয় তামরিনের মধ্যে আমরা শূন্যস্থানগুলোতে আমরা হরফ-ই-জার বসাবো এবং এই তামরিনগুলো ১৯তম নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাওয়ায়েদ যাচাই অংশে এগুলো থেকে ইনশাল্লাহ অবশ্যই প্রশ্ন আসতে পারে। অর্থাৎ হরফ-ই-জার মাজরুর চিহ্নিত করো, বাক্যগুলো থেকে হরফ-ই-জার বের করুন, মাজরুর বের করুন, এভাবে বলতে পারে। তার আগে আমরা একটু বলে রাখি, হরফ-ই-জার হচ্ছে মোট ১৭টি, যে বাউ তাউ কাফ লামু ওয়া উমুন মুসহলা রব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই হরফ-ই-জারগুলোর আমল হচ্ছে তার পরবর্তী শব্দে, অর্থাৎ হরফ-ই-জারের পরে যে ইসিমটি এসে থাকে তাতে জের দিয়ে থাকে এবং তাকে মাজরুর বলা হয়। সুতরাং এখানে দেখুন, আমরা শুরু করি। ইউসাফিরুন নাসু ফিল কিতারি, লোকজন ট্রেনের মধ্য দিয়ে সফর করে, ভ্রমণ করে। এর মধ্যে ফি হচ্ছে হরফ-ই-জার এবং হরফ-ই-জারের পরবর্তী ইসিমটি মাজরুর হয়, তাই এখানে আল কিতারি জের হয়েছে। ওয়াজাআতুল কিতাব আলা তাওবিলাতি, আমি কিতাবটি টেবিলের উপর রেখেছি। এখানে দেখুন আলা হচ্ছে হরফ-ই-জার এবং হরফ-ই-জারের পরবর্তী ইসিমটি মাজরুর হয়, সুতরাং এখানে তাওবিলাতি জের হয়েছে। ৩ নম্বর, যাহাবতু ইলাল হাজ্জি, আমি হজ আদায় করার জন্য গিয়েছি। এখানে ইলা হচ্ছে হরফ-ই-জার এবং হরফ-ই-জারের পরবর্তী ইসিমটি মাজরুর হয়, সুতরাং এখানে আল হাজ্জি মাজরুর হয়েছে, অর্থাৎ জের বিশিষ্ট হয়েছে। আত-তাকাররুবু মিনাল্লাহি ইয়াকুনু বিল আমালিস সালিহি, যে ভালো কাজের মধ্য দিয়ে, ভালো কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। এখানে মিন হচ্ছে হরফ-ই-জার এবং হরফ-ই-জারের পরবর্তী ইসিমটি মাজরুর হয়, তাই আল্লাহি এখানে মাজরুর হয়েছে, অর্থাৎ জের বিশিষ্ট হয়েছে। আখলিস লি রব্বিকা তাসআদ, তুমি তোমার রবের জন্য একনিষ্ঠতা অবলম্বন করো, তুমি সৌভাগ্যবান হবে। তাহলে এখানে দেখুন লাম হচ্ছে হরফ-ই-জার, লি রব্বি, এখানে রব্বি এর মধ্যে জের হয়েছে। কেন? কারণ এর পরবর্তী ইসিম রব্বি এটি মাজরুর হয়েছে, মাজরুর জার হয়ে থাকে। লা তাতাহাদ্দাস আনিন নাসি বিসুইন, মানুষের সাথে মন্দ আচরণ করবে না। তাহলে এখানে দেখুন আনিন নাস, এর মধ্যে আন হচ্ছে হরফ-ই-জার, হরফ-ই-জারের পরবর্তী ইসিমটি মাজরুর হয়, তাহলে এখানে মাজরুর হওয়ার কারণে আন নাসি জার বিশিষ্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এবং যাদের কাছে এই তামরিনগুলো ফায়দা মনে হবে, কল্যাণ মনে হবে, আশা করি আপনারা শেয়ার করে রাখবেন, লাইক কমেন্ট রিয়াকশন দিবেন ইনশাল্লাহ। প্রতিদিন যদি আপনারা বলেন, প্রতিদিন দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। এভাবে বিভিন্ন বিষয়ের উপর তামরিন করবো ইনশাল্লাহ। এবং যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টে জানাবেন। এরপরে ২ নম্বর তামরিন নিয়ে আমরা আলোচনা করব। আতমিম কুল্লা জুমলাতিন মিনাল জুমালিল আতিয়া বিওয়াজিই হারফি জাররিন মুলাইমিন ফিল মাকানিল খালি, বলা হচ্ছে খালি জায়গাগুলোর মধ্যে, নিচের বাক্যগুলোতে খালি জায়গা যেগুলো আছে সেখানে হরফ-ই-জার দ্বারা ভরাট করতে বলা হচ্ছে, অর্থাৎ হরফ-ই-জার দিয়ে পূর্ণ করো। দেখুন ইয়াগুসুস সামাকু, যে মাছ ডুব দেয়, কোথায় ডুব দেয়? ফিল মাই। অর্থ বুঝলে আপনি শূন্যস্থানগুলো পূরণ করতে খুবই সহজ। বিশেষ করে শূন্যস্থান ইত্যাদিগুলো অর্থ বোঝার উপর বেশি ডিপেন্ড করে। তখন আপনি ওই যে বিষয়টির উপরে শূন্যস্থান করতে বলবে, তখন আপনি খুব সহজে উত্তর করতে পারবেন। ইয়াগুসুস সামাকু ফিল মাই, যে মাছ পানিতে ডুব দেয়। আফাউনা, আমরা মাফ করে দিয়েছি, আনিল মুসিই, ঠিক আছে, আমরা মাফ করে দিয়েছি অপরাধীকে, এখানে আন হবে। লা তাতাজাসসাস আলাল জিরান, যে প্রতিবেশী এর উপর তোমরা কী করবে না? গুপ্তচর বৃত্তি করবে না, গোয়েন্দাগিরি করবে না। তাহলে এখানে আলা হবে। দেখুন এখানে প্রত্যেকটা মাজরুর, অর্থাৎ যে শূন্যস্থান যেগুলো আছে ওখানে তো হরফ-ই-জার বসবে। এর পরবর্তী যে মাজরুর আছে আল মাই, 2 নম্বর বাক্যে আল মুসিই, 3 নম্বর বাক্যে আল জিরানি, সবগুলোতে জার হয়েছে। কেন? মাজরুর হওয়ার কারণে। ইশতারাইতু ফাকিহাতান মিনাস সুকি, আমি ফল ক্রয় করেছি মিনাস সুকি, বাজার থেকে। এখানে দেখুন মিন আমরা বসিয়েছি এখানে, তো পরবর্তী সুকি মাজরুর হওয়ার কারণে এখানে জার হয়েছে। শারাহতুদ দারসা, আমি পাঠ ব্যাখ্যা করেছি লিত্তুল্লাবি, ছাত্রদের জন্য। তাহলে এখানে দেখুন লাম হরফ-ই-জার আমরা নিয়ে আসছি, পরবর্তী আত্তুল্লাবি মাজরুর হয়েছে। 6 নম্বর বাক্যে সাফারতু, আমরা সফর করেছি, বিত্তায়রা, যে উড়োজাহাজের মাধ্যমে। তাহলে এখানে বা হরফ-ই-জার আমরা এনেছি।
তা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যাদের কাছে এই বিষয়গুলো কল্যাণ মনে হবে, উপকার মনে হবে, তারা শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। সহকারী মৌলভী প্রভাষক আরবি প্রত্যেকটা কোর্স চলমান, ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ, এবং পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সার্ভিস থাকবে ইনশাআল্লাহ। এভাবেই প্রত্যেকটা বিষয়, কাওয়ায়েদ ইত্যাদির বিষয়, নাহু সরফের বিষয়গুলো আমরা একেবারে তামরিন আকারে, অনুশীলন আকারে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। যাদের কাছে মনে হবে যে আমাদের কোর্সটি উপকার, তারা ভর্তি হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।